বাড়ি ঢুকাবেন না? না আবার ইয়ে যাবো, শ্বশুর বাড়ি দিয়ে যাবো। না আজকে আমার বেশ ঠান্ডাতে শ্বশুর বাড়ি যেতে হয় না। তো শব্দ হলো, আমার জন্য কিছু নিয়ে এলে? কি নিয়ে আসবো? নিয়ে এসছি তোর জন্য, চকলেট নিয়ে এসছি, খাবি কি? দাও, দুধ ধুয়ে রাখতো ফ্রিজে রাখছি। আমাকে চকলেটটা দাও। ক্যারি ব্যাগ দিল না। এই যে তোর চকলেট, এই তো তোর চকলেট, এটা দাও। চকলেট এনেছো তো এই দাও। তো তোর চকলেট। ওইটা চকলেট হয় কি? দুধ নিয়ে এলাম ঠাকুরে। তো ধূপটা কি আমি খাবো? খাবার কিছু এনেছো? হবে কে জানে, গন্ধটা কোন। নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম। খাবার কিছু এনেছো? একটু আমি ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, আবার খাবার কি আনবো রে, সবসময় তোর জন্য আমি নিয়ে আসবো জিনিস নাকি। এই তো ওষুধ, এই যে ঠান্ডা লেগেছে, ছেলের কাশি হয়েছে খুব, ওর জন্য ওষুধ নিয়ে এসেছি। আর আমার কদিন থেকে এত গলা ফুসফুস করছে, মানে কাশি হচ্ছে না, শুধু গলা ব্যথা করছে, আর গলার ভিতরে দানা দানা অ্যালার্জির মতো মানে বেরিয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে গলাতে একটু। তো ওষুধ নিয়ে এলাম, আর ডাক্তারবাবু বললেন যে 4 দিন পর এসো। 4 দিন আগে গেছিলাম, ওষুধ খেয়েছি, তো একটুও কমেনি। দিয়ে আবার নিয়ে এলাম ওষুধ, আর গরম জলে মানে চা পাতা দিয়ে, শুধু লিকারটা মানে চিনি দুধ না, চা না, শুধু চা পাতা দিয়ে জলটা ফুটিয়ে ঠান্ডা করে গার্গেল করতে বললেন। তো দেখি 2-4 দিন করে যদি এতে না হয় তো তখন গলার ডাক্তার দেখাতে হবে। খুব কষ্ট হচ্ছে, গলা রাত্রেবেলাতে এত কাশি উঠছে, শুকনো কাশি, আর গলার ভেতরে সে দানা 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 লাল হয়ে গেছে। এই যে কথা বলতে বলতেও গলাতে ফুসফুস ফুসফুস একটু চলে আসছে। তো এগুলো ঠাকুর ঘরে রেখে দিই। নিয়ে এসছি আমার গোপাল শোনার জন্য, আর গোপালের জন্য কিছু নিয়ে আসিনি। বিকেলে চকলেট নিয়ে এসছি, চকলেটটা রাখা আছে, ওই জন্য আর আনলাম না। থাক এখানে, এগুলো থাক, এখন ওইখানটা আর হাত দেবো না। আর আর এই ইয়েতে দেখিয়ে নিই যে আমি একটা জিনিস বানিয়েছি। এগুলো কি বলো তো? এগুলো বন্ধুরা, এগুলো বাতাসা না ঠেকুয়া, কি মনে হচ্ছে? কিছু না, এগুলো হচ্ছে সেই ঠাকুরের যে শুকনো ফুলগুলো থাকে, ফুলগুলো শুকিয়ে আর গোবর দিয়ে কি বানিয়েছি বলবো, এগুলোকে টিকিয়া, মানে ধুনো দেওয়ার জন্য যে টিকিয়াটা হয়। আজকে দিয়েছিলাম, এই যে একটা ধুনো জ্বেলেছি, খুব সুন্দর জ্বলেছিল। এই যে জ্বেলেছিলাম, খুব সুন্দর জ্বলেছে, একদম ছাই হয়ে গেছে পুরো। ধুনো জ্বালার জন্য এটা আমি বাড়িতেই তৈরি করেছি। গোবর ছিল, গোবর দিয়ে, আর ঠাকুরের যে প্রতিদিন ফুলগুলো দেওয়া হয়, ফুলগুলো শুকনো কিছুটা ফুল রেখে ওইগুলোকে গুঁড়িয়ে এর মধ্যে মিক্স করে মেখে রোদের মধ্যে শুকিয়েছি। এগুলো এবার কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, একটা একটা করে প্রত্যেক দিন ধুনো দেওয়ার সময় সন্ধ্যেবেলায় জ্বালা হবে।